ও মুসলমান, আল্লাহ ৯৯টা নাম আছে। করে না? ৯৯টা নাম আছে, তার মধ্যে আল্লাহ একটি নাম আল্লাহ। এই আল্লাহ বলে ডাকলে আল্লাহ সবচেয়ে বড় খুশি হয়ে যায়। সেই আল্লাহ নামে জিকির মা বোনেরা আপনারাও আস্তে আস্তে করুন, আমরাও প্যান্ডেলে বসে আস্তে আস্তে করি। ও মুসলমান, এই আল্লাহর নামে জিকির করলে আমার আপনার বাম যে স্তন আছে, এই বাম স্তনে 2 আঙ্গুল নিচে কলব আছে, কলব আছে। আমি আপনি গুনাহ করি আর কলবের নিচে একটা করে কালো দাগ পড়ে যায়। আমি আপনি গুনাহ করি আর কলবের নিচে একটা করে কালো দাগ পড়ে যায়। কালো দাগ পড়তে পড়তে দিলটা মুর্দা হয়ে যায়, কলবটা মুর্দা হয়ে যায়। তখন নামাজ আমাদের ভালো লাগে না, রোজা আমাদের ভালো লাগে না, মহিলাদের পর্দা ভালো লাগে না, মহিলাদের স্বামীর খিদমত ভালো লাগে না। ও মুসলমান, এই 2 আঙ্গুল নিচে কলবটাকে পরিষ্কার করতে হলে আল্লাহ বলছে, আমি আল্লাহ, আমাকে আল্লাহ বলে ডাকলে বান্দা আমি বড় খুশি হই, আমি বড় আনন্দিত হই। ও দুনিয়ার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোদের এই ময়লা কলবটাকে পরিষ্কার করে দিয়ে ময়ে মুর্দা দিলটাকে জিন্দা করে দিই। সকল সুবহানাল্লাহ। সে আল্লাহ নামে জিকির কিছুক্ষণ করতে থাকুন। আল্লাহ আল্লাহ, জোরে জোরে বলুন, একসঙ্গে বলুন আপা। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মহামূল্য সুসময় অকারণে কেন যায়, বলো বলো সর্বদাই বলো লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আব্বাজান, এই যে নবীর শানে দরুদ শরীফ পড়লাম, নবীর নাম শুনলাম, শোনার পরে কি বলতে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফে পড়তে হয়। সবচেয়ে ছোট দরুদ শরীফ। নবী পাক যখন মসজিদুন নববীতে ইমামতি করার জন্য জুম্মার দিনেতে খুতবা দেয়, কোথায় দাঁড়িয়ে ইমাম সাহেবরা? মিম্বার দাঁড়িয়ে না? মিম্বারে কটা ধাপ গো? 3টে ধাপ, তাই না? প্রথম ধাপেই যখন রাসূলুল্লাহ পা দিয়েছেন, রাসূল আমার বলে উঠলেন আমিন, মানে আল্লাহ তুমি কবুল করো। 3 বার আমিন বলেছিল। সাহাবারা জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি হঠাৎ আমিন বলে উঠলেন কেন? ওই সময় আমার আপনার দয়া রাসূল বলেছিল, হে আমার সাহাবারা, এক্ষুনি জিব্রাইল আমাকে জানিয়ে দিয়ে গেল, আমি রাসূল, আমার নামটা কেউ কান দিয়ে শুনলো আর জবান দিয়ে কেউ যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ শরীফটা না পড়ে, জিব্রাইল আমিন বলছেন, আল্লাহর ওই বান্দা বান্দিরা ধ্বংস হয়ে যায়। আমি বললাম আল্লাহুম্মা আমিন। তাই নবীর নাম শুনলাম আমি আপনি, আর যদি দরুদ শরীফ না পড়লাম তাহলে কি হয়ে যাব? ধ্বংস হয়ে যাব না? ধ্বংস হয়ে যাব। আর নবীর নাম শুনলাম, শোনার পরে যদি দরুদ শরীফ পড়া হয় তাহলে কি হবে? আমার আপনার আমলনামায় আল্লাহ পাক 10টি সওয়াব লিখে দেবেন। একটু জোরে বলুন। এতগুলো মানুষ একটু চিৎকার করে হবে না সুবহানাল্লাহ? শুধু তাই নয় আব্বাজান,
রাসূল বললেন কেউ যদি আমার উপরে দরুদ শরীফ পড়ে আল্লাহ পাক তার আমল নামা থেকে 10টি গুনাহ maaf করে দেন। একটু জোরে বলুন, আর একটু চিৎকার করে বলুন ভাইজান আব্বাজান। আজকের এই মাহফিলটা কিসের মাহফিল গো? সপ্রসারের মাহফিল, তাই না? আমার সদ্য বাবুজান তানার প্রাণ প্রিয় জীবন সঙ্গিনী বিবি সাহেবা ইন্তেকাল করেছেন, আরো ওনার সন্তান ইন্তেকাল করেছেন, আরো অনেকে ইন্তেকাল করেছেন। তাদের উদ্দেশ্যে এই মাহফিল, তাই তো নাকি গো? আচ্ছা, এই মাহফিল দেওয়ার প্রয়োজন আছে না নাই? এই যে দোয়ার মাহফিল করা হচ্ছে, এই দোয়ার মাহফিল করার প্রয়োজন আছে না নেই? এক শ্রেণীর মানুষ বলছে না, এই দোয়ার মাহফিল করার প্রয়োজন নেই, মানুষ মরে গেছে, ও শেষ হয়ে গেছে। মরা প্রাণী যেমন, মরা গরু যেমন ঘাস খায় না, মানুষ মরে গেছে, ওর কবরে শুয়ে কি করবে? বাবুজি না, এমন মাহফিল করার প্রয়োজন আছে। পিতা মাতা আপনজন ইন্তিকাল হয়ে গেলে তাদের জন্য সপ্রসানি করলে কি লাভ হয়, তা একটুখানি আলোচনা আমি আপনাদের সম্মুখে করি। তাহলে হেডলাইনটা কি করলাম? আপনজন মারা গেছে, তাদের উদ্দেশ্যে সপ্রসানি করলে কি লাভ হয়। ও আমার আব্বা জানেরা, ভাই জানেরা, ও আম্মা জানেরা, মায়েরা, বেরিরা, বোটেরা, কান করে শুনে দেন। এক সময় দয়া নবী আমার সাহাবাদেরকে নিয়ে মসজিদুন নববীতে ওয়াজ করছেন। এমত অবস্থায় একজন সাহাবা রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করুন, আমাদের মধ্যে অনেকের আব্বাজান বিদায় নিয়েছি, কবরে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে অনেকের মা চলে গেছে, কবরে চলে গেছে, কবরই ঠাঁই নিয়েছে। অনেকের সন্তান বিদায় নিয়েছে, অনেকের আপনজন চাচা চাচি কবরে চলে গেছে, বিদায় তারা নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার নামাজের শেষে তাদের জন্য দোয়া চাই। রমজান মাসে ইফতারকে সম্মুখে রেখে তাদের জন্য দোয়া চাই। মিলাদ মাহফিল করি, কোরআন খতম করি, দান খয়রাত করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর সওয়াব যেগুলো হয় এই সবগুলোকে তাদের কবরে কে পৌঁছায়। হাল সাদাকাতু ইলাইহিম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই সওয়াবগুলো কি তাদের কবরে পৌঁছায়। ওই সময় আমার আপনার মা হারা বাপ হারা নবী সাহাবারা যখন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা জান ইন্তেকাল হয়ে গেছে, মা বিদায় নিয়েছে, তাদের কবরে কি এই সমস্ত আমলগুলো সওয়াব কি পৌঁছায়? ও কাউকে পারার আব্বা জানেরা, ভাই জানেরা, সাহাবারা যখন এই প্রশ্নটা করেছে, আমার আপনার নবীর চক্ষু মুবারক হতে টস টস করে পানি টসানি গড়িয়ে পড়ে যায়। কেন বলেন তো? আমার নবী ছোটবেলায় মাকে হারিয়েছেন, ছোটবেলায় মায়ের পেটে অবস্থা আব্বাকে হারিয়েছেন। ওই সময় দয়া নবী জানিয়ে দিলেন, হে আমার সাহাবারা, আমি হাবিবি নবী, দয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি যখন আমার মায়ের পেটে ছিলাম, 6 মাস যখন আমার মায়ের পেটে বয়স ছিল, ও আমার সাহাবারা, আমি নবী আমার আব্বাকে জন্মের মতো হারিয়েছি। দুনিয়ার জমিনে এসে আমার আব্বা কেমন দেখতে আমি দেখি না, আমার আব্বাকে আমি একটা বারের জন্য আব্বা আব্বা বলে ডাকতে পারি না। হে আমার সাহাবারা, 6 মাস যখন 6 বছর যখন বয়স হয়ে গেল, আব্বা আম্মাকে নিয়ে আব্বাকে আব্বার সঙ্গে দেখা করতে গেলাম।
ওই আবওয়াব নামক জায়গায় আব্বার সঙ্গে সাক্ষাৎ করতে গেলাম গো, মোলাকাত করতে গেলাম। আমার আম্মা জান বললেন, হে বেটা মোহাম্মদ, ওই যে তোমার আব্বা ওখানে শুয়ে আছে। ও কাউকে পাড়ার মুসলমান, কাউকে পাড়া আব্বা জানেরা, আম্মা জানেরা, 6 বছরের শিশু মোহাম্মদ আমার আব্বা নবী আব্বা জানের কবরের কাছে গিয়ে বলে, ওই আমার আব্বা জান, আমি তোমার বেটা মোহাম্মদ তোমার সঙ্গে দেখা করতে এসেছি। আব্বা জান, আব্বা জান, ওই মরুবালুতে যখন আমরা সকল বাচ্চারা মিলে খেলা করি, বেলা যখন পড়ে যায়, ছোট্ট ছোট্ট বাচ্চাদের আব্বারা তাসি ওই ধুলাবালি মাখ অবস্থায় তাদেরকে করে তুলে নেয়, তাদের শরীরে যে ধুলো লেগে থাকে ধুলোগুলো ঝেড়ে দেয়। ও আমার আব্বা জান, আপনি তো কোনোদিন আমাকে নিতে আসলেন না, আপনি তো কোনোদিন আমার কোলে তুলে নিলেন না, আপনি তো কোনোদিন আমাকে কোলে করে নিয়ে আমাকে বাড়ি নিয়ে গেলেন না। ও আমার আব্বা জান, আজকে তোমার মুহাম্মদ তোমার কাছে এসেছে আব্বা, আমার ডাকে সাড়া দেন, আমার কথার আপনি উত্তর দেন। এই দৃশ্যটা আম্মা জান আমিনা দূর থেকে দেখছে, আর চোখ থেকে অঝার পায়টা গড়িয়ে যায়। সন্তানের এই আব্বা আব্বা পা ডাকাটা আম্মা জান আমিনা সহ্য করতে পারলেন না, ছটফট করতে করতে দুনিয়া জমিন থেকে চিরবিদায় নিয়ে নিলেন। আব্বা জান যখন উত্তর দিল না, আমার আপনার শিশু নবী 6 বছরের নবী আমার আম্মার কাছে চলে এলেন। আম্মার গলাটা চড়ি ধরে বলছে, ও আমার জনম দুঃখিনী মা, আব্বাকে কতবার ডাকলাম, আব্বা আব্বা বলে আমি ডাকলাম, আমার আব্বা আমার ডাকে সাড়া দিল না। ও জননী মা, আপনিও কেন আমার সঙ্গে আর কথা বলছেন না? কেন আপনি চুপটি মেরে আছেন? কেন আপনি চুপ করে আছেন আম্মা জান? আপনিও কি আমার সঙ্গে কথা বলবেন না? ওই সময় তুমি মা বলেছিল, ও আমার মুহাম্মদ, তোমার আম্মা জিয়াদ তোমার সঙ্গে কোনোদিন কথা বলবে না, আর তোমাকে কোনোদিন বেটা মুহাম্মদ বলে জনমের মতো আর ডাকবে না। ওই বাবা মুহাম্মদ, চলো তোমাকে বানিয়ে নিয়ে যাই। ও কাউকে পাড়া মুসলমান, কি বলবো দুঃখের কথা, ওই 6 বছরের নবী আমার তার মৃত মায়ের বুক খানা জড়িয়ে, গলা খানা জড়িয়ে টুকরে টুকরে কেঁদে বলেছিলাম, মা জান, আজ থেকে আমাকে কে গোসলটা বানিয়ে দেবে, কে আমার পোশাকটা ধুয়ে দেবে, কে আমার মুহাম্মদ মুহাম্মদ বলে ডাকবে? ওই আমার আম্মা জান চির জন্মের মতো বিদায় নিলে, কে আমার কোলে তুলে নিয়ে আবার গালে ও গালে চুমা দিয়ে দেবে, কে আমাকে আদর করে দিয়ে দেবে? ও কাউকে পাড়ার মুসলমান, সাহাবারা যখন বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের আব্বাজান চলে গেছে, আব্বাজানের জন্য কোরআন খতম আমরা করি, বিনাত মাহফিল আমরা দিই, এ সওয়াব কি আমাদের সেই জনমদাতা আব্বাজান জনম দুঃখিনী মায়ের কবরে কি পৌঁছায়?
ওই সময় রাসূল আমার চোখ ভরা পানি নিয়ে বুক ভরা বেদনা নিয়ে বলেছিল, এ আমার সাহাবারা, 6 বছর বয়সে জনম দুঃখিনী মাকে হারিয়ে ফেললাম, 6 মাস যখন গর্ভে ছিলাম জনমের মতো আব্বাকে হারিয়ে ফেললাম। তোমাদের আব্বা মায়ের কবরে এই যে তোমরা মিলাদ মাহফিল দিচ্ছ, এসবটা তাদের কবরে পৌঁছে যায়। শুধু তাই নয়, কামা তাফরাহুনা বিল হাদায়া, যেমন দুনিয়া জমিনে একটা ছোট্ট বাচ্চার খেলনা কিনে দিলে ওই ছোট্ট বাচ্চারা খেলনা নিয়ে আনন্দ করে, লাফালাফি করে, খুশিতে আনন্দে বাগ হয়ে যায়। ও আমার সাহাবারা, এই যে তোমরা তোমাদের পিতামাতা কবরে চলে গেছে, আম্মাজান কবরে চলে গেল, অনেকে সোনার মানিক সন্তান কবরে চলে গেছে, এ সমস্ত সওয়াব কামা তাফরাহুনা বিল হাদায়া, এই সওয়াবগুলো তাদের কবরে পৌঁছে যায়। শুধু তাদের কবরে পৌঁছে যায় না, শুধু তাদের কবরে পৌঁছায় না। বলুন আমার মায়েরা আছেন, আপনারাও বলুন, আপনারাও সম্মুখ বসে আছেন, আপনারাও বলুন, আপনার ছোট্ট বাচ্চা, তাকে যদি খেলনা কিনে দেওয়া হয়, ওই ছোট বাচ্চা আনন্দ করে না? হাসাহাসি করে না কান্নাকাটি করে? হাসাহাসি করে না? আনন্দ করে না? রাসূল বললেন, ওই ছোট বাচ্চা যেমন আনন্দ করে, এই যে বিবি চলে গেছে, সন্তান চলে গেছে, মা বাপ চলে গেছে, চাচা চাচি চলে গেছে, পাড়া প্রতিবেশী চলে গেছে, তাদের জন্য মিলাদ মাহফিল দিলে, কোরআন খতম করলে, সাবসরি করলে, এই সবগুলো তাদের কবরে পৌঁছায়। রাসূল শুধু পৌঁছায় না, কামা তাফরাহুনা বিল হাদায়া, ওই ছোট্ট বাচ্চা যেমন খেলনা পেয়ে আনন্দ করে, লাফালাফি করে, কবরবাসীরাও তাদের এই স্বপ্ন যখন তাদের কবরে পৌঁছায়, তারা কবরে শুয়ে শুয়ে আনন্দ হয়, খুশি হয়, খুশিতে পাক হয়ে যায়। একটু জোরে বলুন। এই বসিরহাট এলাকার মানুষের এই আওয়াজ, আমাদের নদিয়ায় না এইসব কি বলবো, হিন্দুদের দেব দেবীদের সব বেশিরভাগ বলেন, একদম এখনকার মুসলমানরা মানে হিন্দু আনা, বুঝলেন, হিন্দু থেকে থেকে হিন্দুদের কৃষ্টি কালচার হয়ে গেছে। আপনার তো আল্লামা বশির রহমাতুল্লাহের এলাকার মানুষ, আপনাদের কলিজার জোর নেই? সুবহানাল্লাহ বলছেন যেন সব ঝিমিয়ে গেছেন নাকি? তাকবীর তো নারায়ে তাকবীর হবে না? আকাশ বাতাস এই প্যান্ডেল যেন থরথর করে কাঁপে, সিংহের মতো বাঘের মতো গর্জন দিয়ে বলুন নারায়ে তাকবীর। হলো না বাবা? আর একটু জোরে বলুন তো পিছন দিয়ে, নারায়ে তাকবীর। সিলসিলা ফুরফুরা শরীফ, সিলসিলা ফুরফুরা শরীফ, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল টিভির আলো। টিভির আলো ঘরে ঘরে জ্বালাবেন? জি না, টিভির আলো ঘরে জ্বালানো হবে না, কোরআন এবং হাদিসের আলো ঘরে ঘরে জ্বালাতে হবে। তাহলে আব্বা কি বলতে চাইছিলাম, যে কি বললাম, যে রাসূল বললেন, তাহলে এমন এই সমস্ত মাহফিল করার আমার আপনার প্রয়োজন আছে। তাহলে ওয়াজের হেডলাইন কি হলো, যে যারা ইন্তিকাল হয়ে গেছেন তাদের উদ্দেশ্যে সাবসরি করলে কি লাভ? কি লাভ? তারা কবরে শুয়ে শুয়ে তাদের কবরে সবগুলো পৌঁছায় এবং তারা কবরে আনন্দে খুশিতে বাগ হয়ে যায়। চলে বলুন সুবহানাল্লাহ। এবং তারা আমার আপনার জন্য দোয়া করতে থাকে। বাবু আজকে আপনারা মূর্খ মানুষ বলতে পারবেন, এত জলসা মাহফিল বেড়েছে, তারপরেও হ্যাঁ জলসা জুলুসের শ্রোতাও বেড়েছে, তারপরেও নামাজি কিন্তু সেই হারে বাড়েনি। সুদখোর বেড়েছে না কমেছে? বেড়েছে। ঘুষখোর বেড়েছে, বেনামাজি বেড়েছে। কেন জানেন? ওয়াজ আমরা শুনতে আসি, কিন্তু আমরা কোন কোয়ালিটির শ্রোতা হয়ে গেছি জানেন? একটা সত্য ঘটনা বলছি, গল্পের ছলে। মা ও বোনেরা আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন, আপনারাও শুনবেন। একটা বাদশা ছিলেন, তার নাম নামদার।
তার নাম কি বললাম? নামদার বাদশাহ। তার বয়স হয়ে গেছে, তিনি দেশের বাদশাহ রাজা, বয়স হয়ে গেছেন। তার 200 মন্ত্রী আছে। 200 মন্ত্রীরা বলছে, বাদশাহ আপনি তো কিছু মনে করবেন না, আপনার বয়স হয়ে গেছে, আল্লাহ ডাক আসলে কখন হয়তো আপনাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। তো আপনি চলে যাওয়ার আগে একজন যোগ্য লোককে বলে দিয়ে যান যে আমার ইন্তেকালের পরে এই লোকটা দেশ চালাবে। একটা লোকের নাম আপনি বলে দিয়ে যান। বাদশাহ বলছে, আমার এই 50-60 বছর রাজত্বকালে আমি একটা যোগ্য লোক এখনো খুঁজে পেলাম না যে আমার অবর্তমানে এই দেশটা সে পরিচালনা করবে। তো বলছে তাহলে দেশ কি হবে, দেশকে এইভাবেই চলবে? বাদশাহ বলছে জি না। বাদশাহ তখন একটা কৌশল বলে দিল, বলছে দেখো আমি যখন ইন্তেকাল হয়ে যাব, মারা যাব, আমার ওই সিন্ধুকের মধ্যে 3টি পুতুল আছে। কি বললো? সিন্ধুকের, খুব মনোযোগ দিয়ে শুনবেন, খুব শিক্ষা নিয়ে একটা আলোচনা করছি। আমার সিন্ধুকের মধ্যে 3টি পুতুল আছে, এই 3টি পুতুলের পার্থক্য যে ব্যক্তিটা বলে দিতে পারবে ভাববে সেই হলো সবচেয়ে জ্ঞানী ব্যক্তি, আর সেই দেশ চালানোর ক্ষমতা সে রাখে। এখন বাদশাহ মারা গেছে, যথাসময়ে বাদশাহ ইন্তেকাল হয়ে গেছে। আপনি এখানে কি করছেন চাচিমা? ওনাকে তো যাই হোক, ভালো করে শুনবেন বাদশাহ কি বলে গেল। এই 3টে পুতুলের পার্থক্য যে বলতে পারবে সে হবে জ্ঞানী মানুষ, আর তাকেই রাজত্ব দেবেন, তার দায়িত্ব দেবেন দেশটাকে পরিচালনা করার জন্য। বাবু এখন বাদশাহ ইন্তেকাল হয়ে গেছে, বাদশাহ 200 মন্ত্রী আছে, তারা ভাবছে এই কথাটা বাইরের কোনো মানুষকে আমরা বলবো না, আমাদের মধ্যে যে পার্থক্য বলতে পারবে তাকে রাজা বানিয়ে দেবো, বাদশাহ বানিয়ে দেবো, আর সে আমাদের অনেক বড় বড় পদ দেবে, আর আমরা কি করবো, আমরা নিজেরাই দেশটা চালাবো। যুক্তিগণ নিয়েছে, কেমন চালাক দেখেছেন। কিন্তু এই 200 লোকের মধ্যে, মন্ত্রীদের মধ্যে কেউ 3টি পুতুলের পার্থক্য বলতে পারলো না। তারা দাঁড়িয়ে পাল্লায় ওজন করে দেখে 3টে পুতুলের ওজনই এক। এরা যদি 2 কেজি হয়, ওরাও ঠিক 2 কেজি, ওরাও 2 কেজি। 3টে পুতুল নাক তারা মাপলো, এ দিয়ে ফিতে দিয়ে, সব এক, মাথা এক, কান এক, পা এক, হাত এক, সমস্ত কিছুই এক। এই 200 মন্ত্রী আর মন্ত্রীরা তো ভাবছে যে দেখ এই দেশের মধ্যে আমরা সবচেয়ে জ্ঞানী মানুষ, যদি আমরা জ্ঞানী না হই তাহলে বাদশাহ আমাদের মন্ত্রী করে। ও সব যারা আছে পাগল ছাগল আছে, ওদের কথা বাদ দিই। এই 200 মানুষ তারা কেউ পার্থক্য করতে, 3টে পুতুলের পার্থক্য বার করতে পারলো না। এবার কি করলো, একটা ঘোষণা দিয়ে দিল যে রাজা বলে গেছে 3টি পুতুল লিখে গেছে, এই 3টি পুতুলের পার্থক্য যে বলতে পারবে সে দেশের বাদশা হবে, সে দেশের রাজা হবে। তারিখ দিয়ে দিল যে অমুক দিন পর্যন্ত সময় আছে, কেউ এসে যদি 3টি পুতুলের পার্থক্য বলে দিতে পারে তাহলে তার দেশের রাজা করা হবে, বাদশা করা হবে। বাবু দেশের বড় বড় ইঞ্জিনিয়ার তারা চলে এসছে। আরে মন্ত্রী হওয়ার, বাদশা হওয়ার কার শখ নেই, তাই না? যে জন খাটে তারও বাদশা হওয়ার শখ, যে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার সবারই তো শখ একটু বাদশা হবো, তাই না? রাজা হব, মন্ত্রী হব, প্রধানমন্ত্রী হব। ডাক্তারের দল এসেছে, তারা পার্থক্য বলতে পারলো না। ইঞ্জিনিয়াররা আসলো, পার্থক্য বলতে পারলো না। আপনার উকিলরা আসলো, পার্থক্য বলতে পারলো না। হেকিমরা আসলো, পার্থক্য বলতে পারলো না। এখন আর বাকি আছে মাত্র একদিন। একদিনের মধ্যে কেউ যদি পার্থক্য বলে দিতে পারে ভালো, নইলে তার মানে এবার ভোটাভুটি হবে। তারপর কি হবে, ভোটাভুটি হবে, যার থেকে ভোট বেশি হবে সেই দেশের বাদশা হবে। বাবু সবাই এসছে, নাপিতরা এসেছে, ডাক্তাররা এসেছে, উকিলরা এসেছে, ইঞ্জিনিয়ার এসেছে, হ্যাঁ আপনার বড় বড় বুদ্ধিজীবীরা এসেছে। আসেনি মাত্র কোনো আলেম, হাফেজ, এরা কেউ আসেনি। আর 2-1 যা এসছে তাদেরকে চান্স দেয়নি। বললো ডাক্তাররা পারলো না, ইঞ্জিনিয়াররা পারলো না,
আর তুমি 2 টাকার মৌলভী সাহেব তুমি কি পারবে, চান্স দেয়নি। তো একটা জীর্ণ শীর্ণ, মাথায় টুপি, মুখে দাড়ি, জুব্বা পরা, ছেঁড়া করা ময়লা যারা, সে একজন এসেছে। সে বলছে, হে মন্ত্রীরা, বাদশা তো বলে গেছে পুতুলের পার্থক্য যে বলতে পারবে সেই দেশের বাদশা হবে। তো আমি 3টে পুতুল দেখতে চাই, আমি 3টে পুতুলের পার্থক্য বলবো। যেই একজন আলেম এসে এই কথাটা বলেছে, এই 200-250 জন মন্ত্রী তার হো হো করে হাসছে, বলে কত ডাক্তার গেল, ইঞ্জিনিয়ার গেল, আর তুমি তো 2 টাকার চুটকি মৌলভী সাহেব, তোমার এই পোশাক, তুমি কি বলবে, যাও বেরিয়ে যাও। তখন আলেম বলছে, মাওলানা সাহেবটা বলছে, হে বাদশার লোকেরা, বাদশা কি বলেছে কোনো মাওলানা আসলে তাকে দেখানো হবে না, এমন কি বলে গেছে? না, তা বলিনি। তাহলে আপনাদের সমস্যা কোথায়? আমি দেখতে চাইছি পুতুলের পার্থক্য, আমি বলবো তাই। তখন মন্ত্রীরা বলছে, দেখো আলেম, মাওলানা সাহেব, সবার টাইম দিয়েছি 10 মিনিট করে, তোমাকে টাইম দেওয়া হলো 5 মিনিট, আর তুমি 3টে পুতুলের পার্থক্য যদি না বলতে পারো তাহলে তোমার এমন অপমান করব, তোমার মাথা ন্যাড়া করব, জুতোর মালা গলায় পরিয়ে এই এলাকা ঘোরাবো। বলছে তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করে বলছি ইনশাআল্লাহ এই 3টে পুতুলের পার্থক্য আমি বলে দেব।